গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো আজকে রবিবার, মাঘী পূর্ণিমা। পূর্ণিমা মানেই আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমায় ভোগ হয়, তো পুজো টুজোর দিকে হয়ে গেছে। আর যখন স্নান করেছিলাম মেয়ের কয়েকটা জামা ধুয়েছিলাম, আজকে তো রবিবার, তো মেয়ের স্কুল ছুটি আছে ওদিকে। তো সব স্কুলের জামাগুলো, মেয়ের জামা সব ধুয়ে দিয়েছি। ধুয়ে চলে এসলাম ছাদে, যে রোদের মধ্যে মিলতে। আর এদিকে সাদা জামা ছিল, সাদা জামাটার মধ্যে এখন উজালা দিয়ে নিচ্ছি। সাদা জিনিসে উজালা দিলে না দেখতে বেশ ভালোই লাগে। তো বড়মশাইয়ের স্যান্ডো গেঞ্জি বলো আর মেয়েদের সাদা জামা কিন্তু আমি উজালাই দিই সবসময়, উজালা দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, ওদিকে আজকে সকাল থেকে ছোটো মেয়েরও শরীরটা খুব খারাপ। স্কুলে যায়, টিউশন যায়, জল তো একদমই ভালো খায় না। যখন বাড়িতে থাকে তখন মোটামুটি হাতে ধরে খাওয়ানো হয়। স্কুল টিউশন চলে যায়, জল সেরকম খায় না, উল্টোপাল্টা দোকানের জিনিস খায়। তো বারণ করলে একদম শুনে না, লুকি লুকির দোকানের জিনিস কিনে কিনে খেয়ে নেয় স্কুলে গেলে। তো সেই জন্যে না গ্যাস হয়ে গেছে, গ্যাস হয়ে গিয়ে সকাল থেকে দুবার বমি করেছে, শরীরটা ভালো না। তো আগে ও মুড়ি খেয়ে নিয়েছিল, খেয়ে দিয়েও এখনও শুয়ে আছে নিচে। তারপরে আমি চলে এসলাম এখন ছাদের মধ্যে। তো আজকেও নিরামিষ খাওয়া দাওয়া হবে, সেই জন্য আজকেও আলু সিদ্ধ করেছিলাম, আলু সিদ্ধ লঙ্কা দিয়ে মাখিয়ে। আর চানাচুর নিয়েছি একটু অল্প করে দিয়ে, এখন মুড়ি খাচ্ছি আমি আর বড় মেয়ে দুজনে ছাদে রোদের মধ্যে। তো বন্ধুরা, এখন নিচে চলে এলাম, নিচে চলে এসে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। আর আজকে মেয়ের শরীরটা একদমই ভালো নয়, ওর পেটটা একটু খারাপ, তো পেটের যন্ত্রণা হচ্ছে আর দুবার বমি করেছে। তো হঠাৎ করে শরীরটা খারাপ হলো। আর এদিকে নিয়ে এসেছি ওআরএস। তো একবার খেয়েছিল এই যে ওআরএসটা, এখন একবার খাবে, ওকে ওআরএস খাওয়ানো চলছে। আর আজকে রান্নাবান্না করবো, রান্নাবান্না তো সেরকম কিছু হবে না। তো আজকে নিরামিষ পূর্ণিমা, সেই জন্যে। তো এই যে মেয়ে এখন ওআরএস খাচ্ছে, শরীরটা একদমই ভালো নয়। তো সেই জন্যেই ডাক্তার দেখিয়ে ওআরএস আনা হয়েছে, পেটের যন্ত্রণা হচ্ছে। চলো দিকে রান্নাটা বসাই। রান্না করতে যাব, গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস ট্যাঙ্কি আনা ছিল, তো আমি একদমই লাগাতে পারি না। আমার ননদের পর মানে নন্দাইকে ডেকে লাগানো হলো গ্যাসটা, এখন আবার ভাত বসাবো। তো এই যে ডবল ট্যাঙ্কি ছিল, গ্যাস লাগানো হয়েছে। আর এদিকে চাল ধুয়ে নিয়েছি, ভাত বসাবো। আজকে ডাল ভাতই করবো, আজকে নিরামিষ পূর্ণিমা, সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম। একদিকে ভাত বসিয়ে দিলাম, তো একদিকে ভাত হচ্ছে, আর আজকে নিরামিষ, তো সেই জন্যে মুগ ডাল করা হচ্ছে। তো মুগ ডাল এদিকে আমি বসিয়ে দেব। তো ডালটা আর ভাত আর ডাল এদিকে বসিয়ে দিয়ে তারপরে চলে এলাম আবার ছাদের মধ্যে, কারণ এই যে মেয়ের জামাগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর আবারও একটা ধুয়েছি জামা, একটা না মানে 6টা জামা করে আবার কয়েকটা ধুয়েছি, তো সেগুলো আবার মিলে দেবো। শীতকাল মানে এক গাদা কাচাকুচি, কাচাকুচির তো শেষ থাকে না। তো স্নান করার সময় দেখো কতগুলো কেচেছিলাম, আবার দেখো কতগুলো বেরিয়েছে মেয়ের জামা। তো 6টার দিকে পা পেন। আজকে তো রবিবার, রবিবার যদি না কেচে দিই মেয়ে কালকে সোমবারে স্কুলে পড়ে যেতে পারবে না। 6টার পা পেন এগুলো তো আর একটা না, দুটো তিনটে করে আছে, তবুও যখন মানে যেগুলো নোংরা হয় না সঙ্গে সঙ্গে কেচেই দিই, জমা করে রাখি না, জমা করে রাখলে আবার বেশি হয়ে যায়। ছাদ দিকে নিচে চলে এলাম, ভাত হয়ে গেছে এদিকে, এদিকে ডালটা হচ্ছে। আর এই যে লঙ্কা তেল করে রেখেছি, আলু ভাতে মাখানো হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। একদিকে নিরামিষ আজকে, তারপরে বেশি কিছু সবজি করলাম না, মেয়ের শরীরটা ওদিকে ভালো নয়। তো আজকে ভাতে ভাত আর ডাল করলাম, এদিকে আলু সিদ্ধটা মাখিয়ে নিয়েছি, মেয়েদিকে এদিকে ভাত দিলাম। আর বড় মেয়েরও ভাত বেড়ে নিয়েছি, ও সবে স্নান করেছে আজকে। মানে ঘরে থাকলে না প্রচুর বিরক্ত করায়। তো স্কুলে গেলে কিন্তু দেখো টাইম মতো স্নান টান করেও নেয়, খেয়ে টেও নেয় সব কিছু। যখন বাড়িতে থাকে তো স্নান করার জন্য এত মাথা বোকাতে হয়, তার কোনো ঠিক নেই। 1টা বাজে তখন এই স্নান করতে গেছে, স্নান টান করে এসলো, এসে ভাত বেড়ে দিয়েছি, এখন আমাদের মানে হাফ খাওয়া হয়ে গেছে, তারপরে এসেও খেতে বসবে। এই একটা দিন ছুটি পায় রবিবার দিন, তাই জন্যে বাড়িতে সবাই থাকে। ওর দিদিরা ওদের সাথে গল্প করে, টিভি দেখে, মানে এত মাথা বোকাতে হয় স্নান করার জন্যে। তো অনেক বলে বলে তারপরে যে স্নান করতে যায় ওদিকে। তো এই যে স্নান করে এসে খেতে বসলো, আমার খাওয়া হতে চললো, ছোটো মেয়ে তো দেরি করে খায়। তো আমার এই যে খাওয়া হতে চললো, মেয়ে এদিকে এসে এখন খেতে বসলো, খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে বললাম। দেখো হাই বন্ধুরা, রেডি হয়ে গেলাম। আর এদিকে বেরিয়েছি আমার 2 মেয়ে, আমি, আমার ভাগ্নি। এটা তো মেলা যাচ্ছি, আমাদের এখানে মাঘী পূর্ণিমার মেলা আছে, সেই মেলাতে যাচ্ছি। মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে, তোমরা দেখতে থাকো ব্লগটা পুরো। তোমাদেরকে তো আগে বলা হয়নি আর তোমরা জানো না। তো এই যে মন্দিরটা তো অনেকবারই দেখেছো, ভিডিওতে দেখিয়েছিলাম, সে নিমতলা মহাপ্রভু মন্দির। আর এখানে কিন্তু আমাদের মাঘী পূর্ণিমা উপলক্ষে মেলা হচ্ছে। তো প্রত্যেক বছর এই বিশেষ দিনটাতে কিন্তু মেলা হয়। তো প্রচুর বড় করে মেলা হয়, আর অনেক দূর দূর থেকে মানুষ আসে। তো যখন মানে কি বলবো, যার যা মনস্কামনা থাকে পূরণ হয়, সবাই কিন্তু অনেক দূর থেকে আসে, পুজো দিতে আসে, ডন্ডি খাটতে আসে।
আর ওইগুলো এখন দেখাতে পারলাম না, কারণ বিকেলবেলায় এসলাম, তো সকাল থেকেই আসলে কিন্তু দেখাতে পারতাম। অনেক মানুষ, প্রচুর মানুষ ডন্ডি খাতে এখানে। আসার কথা ছিল সন্ধেবেলায় মেলা আসবো, কিন্তু ভাবলাম যে না, বিকেলবেলায় যাই, বিকেলবেলায় গেলে একটু ব্লগ করতে পারবো, ভালোভাবে দেখানো যাবে। আর সন্ধেবেলায় শুধু চারিদিকটা লাইটই থাকবে, বেশি কিছু দেখানো যাবে না। তাই মেয়েকে নিয়ে, দু মেয়েকে নিয়ে, ভাগ্নিকে নিয়ে এসেছি, আর আমার জায়ের মেয়েরা, ওরা সেই সন্ধেবেলায় আসবে। আর সন্ধেবেলার সময় একটু আমি চলে যাব বাড়ি। আর তাই তাড়াতাড়ি করেই আজকে আসলাম। এই যে দেখো, দূর থেকে দেখিয়ে দিলাম। তো আজকে আর মন্দিরে উঠবো না, মন্দিরটা তো তোমাদেরকে মানে পুরো মন্দিরটা তো ঘুরিয়ে দেখিয়েছি, সব কিছু তো বলেইছিলাম আগের ভিডিওতে। তো এই যে বাইরে থেকে মন্দিরটা দেখিয়ে দিলাম, আর মন্দিরের পিছনে চলে আসলাম। মন্দিরে দেখো, মন্দির মানে এই মাঠ থেকে না, পিছন দিকটা থেকে তো ভালোই কিন্তু বোঝা যায় মন্দিরটা, পুরো মন্দিরটা। আর এই যে দেখো, প্রচুর মানুষের ভিড় এখন। আর আমরা এসে কয়েকটা ফটো তুললাম, সেলফি তুললাম। তারপরে ভিতরে এখন ঢুকবো মেলার দিকে। যে সামনে টেজটা হয়েছে, এই টেজটার মধ্যে তো ওদিকে বাতাসা ছড়ানো হবে। তারপরে অনেক মানুষ যে যা মানত করেছিল, তো অনেকে কিন্তু অনেক কিছু সাহায্য করে পয়সা দিয়ে, তো তাদের নাম কিন্তু ওখানে ঘোষণা করা হচ্ছে। তারপরে দেখো, এদিকে বাতাসা ছড়ানো চলছে। ওই যে বললাম না, যার যা মনস্কামনা থাকে, তো মানুষের অনুযায়ী, মানে মানুষের যা ওজন হয়, সেই ওজন অনুযায়ী কিন্তু বাতাসা ছড়ানো হয়। আমরাও ছড়িয়েছিলাম। তো অনেক বছর আমার যখন মেয়ে হয়েছিল, মানত করা ছিল, তখন ডন্ডি কেটেছিলাম, বাতাসা ছড়িয়েছিলাম। তো এই যে প্রচুর মানে কুইন্টাল কুইন্টাল বাতাসা ছড়ানো হয় ওদিকে। আর তারপরে এখন এই যে মেলার ভিতরে ঢুকে যাচ্ছি আমরা, মেলাতে যাব, খাওয়া দাওয়া করব। তো তোমরা দেখতে দেখো পুরোটা। কয়েক হাজার হাজার মানুষের ভিড় দেখো এদিকটায়। তো এরকম না প্রত্যেক বছর ভিড় হয়। তো আগের বছর হয়েছিল নবকুঞ্জ, তো যখন এই নবকুঞ্জ টাইমটা হয়, তো তখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। আগের বছর হয়েছিল, তো খুব মজা হয়েছিল। ইংরেজি 14 ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় হরিভাই কীর্তন নগরমালা গ্রাম নিবাসী সুভাষ মান্না প্রভুর অনন্তবাড়িতে 102 টাকা মুক্ত দান করলেন। শুধু আমার প্রভুর কাছে প্রার্থনা জানাই, সেখানে ওনার মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং ওনার পরিবারের সকলের সুস্থতা আমরা কামনা করি। এইমাত্র নারায়ণ চক থেকে এসে সুশীল প্রধান প্রভুর দেবীকে 101 টাকা মুক্ত দান করলেন। সেটা আমার প্রভুর কাছে আমরা প্রার্থনা জানাই, প্রভু যেন ওনার মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং কমিটির পক্ষ থেকে ওনার পরিবারের সুস্থতা আমরা মেলাতে এসে আমার মেয়ে দেখো কয়েকটা জিনিস কিনে নিয়েছে। প্রচুর ঘরে সাজার জিনিস আছে, ক্লিপ থেকে সব কিছু। তবু এসে এখানে ক্লিপ কিনলো, বলছে মেলায় আসবো আর কিনবো না, তো কয়েকটা জিনিস কিনেছে। আর আমার ভাগ্নি কিন্তু প্রচুর পরিমাণে জিনিস কিনতে থাকে, তো ওর সব কিছু আছে। তবুও দেখো এটা ওটা কিনবে বলে দেখছিল, তো কিছুই কিন্তু কেনেনি। ওই ও দু একটা ক্লিপ কিনেছে। আর আমি একটা গ্লাসের সেট কিনবো বলে দেখেছিলাম, কিন্তু দাম বেশি বলছে বলে কিনলাম না। তারপরে চলে এলাম খাওয়ার স্টলের দিকে। প্রথমে এসে ভেলপুরি খেলাম। ভেলপুরিটা আমার না বেশ ভালোই লাগে খেতে, তো সবাই মিলে ভেলপুরি খেলাম। তারপরে যে এদিকে নিয়েছি পাপড়ি চাট, তো একটা প্লেট নিয়েছি, 3 জনে খাবো। আর মেয়ে এদিকে দেখো, মেয়ে তো বেশি খেতে পারবে না, মেয়ের শরীরটা ভালো না, আর ওকে দেবও না। তো এইসব জিনিস আবার খেয়েও নেবে দিলে বেশি, কিন্তু উল্টোপাল্টা জিনিস একদমই খাওয়াবো না। আর ওই জন্য 1 প্লেট নিয়েছি। তো আমি এই যে ক্যামেরাটা ধরে আছি, মেয়ে আমাকে একটু খাইয়ে দিল। দুপুরবেলায় ভাত রাত খেয়ে দিয়ে বিকেলবেলায় মেলায় আসলাম। আর বেশি মেলায় কি আর বেশি কিছু খেতে পারবো এখন, তো সেই জন্যে ভেলপুরি নিয়েছি আর পাপড়ি চাট নিয়েছি, অল্প কিছুই খেলাম। লাস্টে যে আইসক্রিম নিয়েছি, তো আইসক্রিম খাওয়া দাওয়া করে বাড়ি যাব। আর মেয়েদিকে দেখো বাটি আইসক্রিম নিয়েছে, আমরা সবাই কোন নিলাম। আর খাওয়া দাওয়া করে এবারে মানে বেশিক্ষণ আর থাকবো না, বাড়ি চলে যাব। আর এদিকে দেখো আমার মেয়ে কী কিনেছে সেগুলোই দেখাচ্ছে। ক্লিপ নিয়েছে, কাঁটা ক্লিপ নিয়েছে, আর খোঁপাতে দেওয়ার যে ক্লিপ, ছোটো ছোটো সরু সরু ক্লিপগুলো, ওগুলাই নিয়েছে। এই যে তো 40 টাকার মোটামুটি কেনাকাটা করেছে। আর মেয়ে একটা কিনেছিল, তো ছোটো মেয়ে 50 টাকা দিয়ে একটা খেলনা কিনেছিল। আর এদিকে দেখো বাড়ি যাব, তো আমার ভাগ্নিকে পয়সা দিয়েছিল আমার ননদের জন্যে। ননদের তো শরীর খারাপ, সেই জন্য মানত করেছিল বাতাসা ছড়ানোর জন্যে। ওনা একদম ভুলেই গেছে। লাস্টে যে বাতাসা ছড়ানো হচ্ছে, তারপরে যে বাড়ি চলে গেলাম। তো টাটা।